হাতের মধ্যে ওইরকম ভাবে বাল্বগুলো কেন লাগিয়ে রেখেছে। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে একটা হাতির সাথে সাথে এই যে আরেকটা হাতি কিন্তু রয়েছে আর কি, এগুলো কিন্তু ঘুরবে অ্যাকচুয়ালি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর বিগত কয়েকদিন ধরে চলতে থাকা আমাদের চন্দননগর সিরিজ তোমাদের বেশ ভালো লাগছে। আর যদি সেগুলো ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাও, সাপোর্টটা করো। আর তার সাথে আজকের নতুন ভিডিওর জন্য প্রস্তুত হয়ে যাও। এই ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরবো আরো বেশ কয়েকটা বড় বড় পুজোর প্রস্তুতি পর্ব। এখন দাঁড়িয়ে রয়েছে মানকুণ্ডু স্পোর্টিংয়ের সামনে, তাই পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে আমাদের সঙ্গে থাকো। তো চন্দননগর থেকে আমি সৌভিক, আমি শ্রেয়া, এন্ড উই আর বেঙ্গা ব্লগার্স। ভিডিওর শুরুতেই একটা কথা তোমাদের মনে করিয়ে দিই। তোমাদের অনেকের মনে, যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এই ভিডিওটা দেখছো, তাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে প্যান্ডেলগুলো তো দেখাচ্ছে, কিন্তু প্যান্ডেলগুলো দেখতে আসবো কিভাবে, তার রুটটা কি, গাইডটা কি। তাদেরকে বলে রাখি যে আমাদের চ্যানেলে কিন্তু দুটো ভিডিও আমরা বিগত সপ্তাহে ছেড়েছি, যেখানে গোটা চন্দননগর কিভাবে পায়ে হেঁটে দেখবে, স্টেশন থেকে নেমে তা পরপর কোন পুজো পড়বে, সেগুলোর কি থিম একদম প্রপার ওয়াইজ বলে দেওয়া রয়েছে। তো সেই দুটো ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেই ভিডিও দুটো দেখে নিতে পারো। সেখানেই কিন্তু তোমরা জানতে পেরে যাবে এই পুজোগুলো কিভাবে আসবে। তবে এই ভিডিওগুলোর মূল উদ্দেশ্য কিন্তু যে প্যান্ডেলটা হচ্ছে, প্রস্তুতিটা চলছে, সেইগুলো তোমাদের সামনে তুলে ধরা। মানকুণ্ডু স্টেশন থেকে নেমে প্রথম পুজো পড়ে হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। আর ওদের এই বছরের ভাবনা ঐতিহ্যের অগ্নিস্নান। শিল্পী বিমানদার হাত ধরে কিন্তু সেজে উঠছে ওদের এই মণ্ডপ। প্রচুর এরকম ইনস্টলেশন গুলো পড়ে রয়েছে, যেগুলোর মধ্যে কিন্তু লাইটস এর ইউজেস রয়েছে। এই যে, তো সেটা কিন্তু প্যান্ডেলটাকে আরো বেশি ইউনিক করে তোলে। রাত্রিবেলা দেখার জন্য কিন্তু এই ধরনের প্যান্ডেলগুলো বেস্ট, আমি বলবো তোমাদেরকে। একদম যদি আমি তোমাদের দেখাই, সামনেই এরকম ধরনের বেশ কিছু জিনিস রাখা রয়েছে। এগুলো আই গেস ওপর দিকে উঠবে, এই অংশগুলো প্রত্যেকটাই ওপর দিকে উঠবে। এবং তারপর আমরা মূল মণ্ডপে প্রবেশ করব, যেগুলোর মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে এগুলো কাইনেটিক, বেসিক্যালি এগুলো কিন্তু ঘুরবে অ্যাকচুয়ালি। তো সেইভাবেই কিন্তু পুরো মণ্ডপটা তৈরি করা হবে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে কিন্তু যখন আলোর মধ্যে দিয়ে তোমরা এই মণ্ডপটাকে দেখবে আর কি। দূরে কিন্তু মা রয়েছে আর কি, মার প্রস্তুতি পর্ব চলছে, মা সেজে উঠছে ধীরে ধীরে। পুরো মণ্ডপের বিভিন্ন অংশে কিন্তু এই ধরনের যে সমস্ত জিনিস আছে, যেগুলো প্রপার টাইলস দিয়ে ক্রিয়েট করা হয়েছে, এই যেখানে দেখো দুর্গা ইত্যাদি লেখা রয়েছে আর কি, এইগুলো কিন্তু সেট হবে মণ্ডপের বিভিন্ন অংশে। এই যে দেখতে পাচ্ছি এরকম ওপরে কিন্তু অলরেডি এগুলো সেট হয়ে গেছে। এবং দেখো একটা কিন্তু প্রদীপ টাইপেরও ক্রিয়েট করা হয়েছে। এই প্যান্ডেলটির যেটা মূল চমক, সেটা কিন্তু এখনো অব্দি এখানে আসেইনি। বেসিক্যালি তোমরা যখন এই মণ্ডপটার মধ্যে দিয়ে আস্তে আস্তে যাবে, এই পাশটা দিয়ে এবং এই পাশ দিয়ে কিন্তু একটা কাইনেটিক পার্ট থাকবে, যেগুলো রাউন্ড হয়ে গোল গোল করে ঘুরবে। সেই অপূর্ব জিনিসটা দেখার জন্য কিন্তু তোমাদের আর কটা দিন অপেক্ষা করে যেতে হবে আর কি। আমি যদি বেসিক্যালি এখানে দেখাই, দেখো কি সুন্দর এই যে পোড়ামাটির যে টাইলসগুলো হয়, সেই টাইলসগুলোর মধ্যে কিন্তু এই ধরনের কারুকার্য করা রয়েছে, ঠিক আছে। তার সাথে কিন্তু এই ধরনের কারুকার্য করাও বিভিন্ন যে টাইলস, সেইগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি এই পুরো মণ্ডপের বিভিন্ন অংশ কিন্তু ইউটিলাইজ করার জন্য ওরা রেখেছে আর কি। বেশ ভাল লাগবে এগুলো দিয়ে যখন এই মণ্ডপটা সেজে উঠবে। মুহূর্তে কিন্তু পুরো মণ্ডপের যে জায়গাটা যদি দেখাই, তাহলে বিষয়টা খানিকটা এরকম দেখতে লাগছে। হ্যাঁ, মানে প্রচুর ইনস্টলেশনের কাজ বাকি, হাতে গুনে আর 10 দিনেরও কম সময় রয়েছে। তার মধ্যে কিন্তু এই পুরো মণ্ডপ সেজে উঠবে, আর সেটাই কিন্তু তোমরা দেখতে পাবে। তাই আমি বলবো যে এই প্যান্ডেলটা কেউ মিস করো না, অন্তত চেষ্টা করো যেন রাতের আলো এসে এই প্যান্ডেলটা দেখতে পারো। ওই হচ্ছে তেমাথার রানীমার যে জ্যোতির মোড়, সেটা। আর ঠিক তার থেকে জিটি রোড ধরে এগিয়ে এলে তোমরা পৌঁছবে হচ্ছে লিচুতলা, যাদের এই বছরের ভাবনা এবারে বিবর্তন, শিল্পী তন্ময় হাজরার হাত ধরে। আর সেই মণ্ডপই কিন্তু একদম জিটি রোড লাগোয়া অঞ্চলে কিন্তু প্রস্তুত হচ্ছে এই যে লিচুতলার এই মণ্ডপটা। মোটামুটি যেটা দেখে বুঝতে পারছি যে বিভিন্ন আয়রন শিট যেরকম রয়েছে, তার সাথে কিন্তু পুরো মণ্ডপে এই ধরনের খবর কাগজের একটা ব্যবহার দেখা যেতে চলেছে আর কি। এখানে রিক্সার যে বিভিন্ন রকমের চাকা হয়, সেইগুলোর কিন্তু একটা জিনিস রাখা রয়েছে। এগুলো আই থিঙ্ক মণ্ডপের এই ফ্রন্ট যে অংশটা রয়েছে সেখানে ইনস্টল হবে। মূলত মণ্ডপে ঢুকেই কিন্তু এখানে একটা এরকম ট্রেন দেখতে পাচ্ছি, ট্রেনের মতো একটা অংশ রয়েছে। আর এই জায়গাটা দেখে কিন্তু প্রপার একটা যে প্ল্যাটফর্ম হয়েছে, সেই প্ল্যাটফর্ম টাইপের কিন্তু একটা ভাইব পাচ্ছি বেসিক্যালি। যেরকমটা বলছিলাম যে পুরো মণ্ডপে কিন্তু প্রায় 1.5-2 টনের ওপর খবরের কাগজ দিয়ে কিন্তু এই যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু গড়ে উঠবে। অর্থাৎ যেটা শুনে জানতে পারলাম যে বিভিন্ন যে আমাদের সোশ্যাল মিডিয়া রয়েছে আর কি, সেই সোশ্যাল মিডিয়া থেকে আমরা আজকাল যে সমস্ত খবরগুলো পাই, সেগুলো কিন্তু যথারীতি বেশিরভাগ ফেক হয় আর কি। তো সেই বিষয়টাকে কাউন্টার করার জন্য এই একটা মণ্ডপ, যেখানে তারা দেখাচ্ছে যে মানুষজন যদি আবার খবর কাগজ পড়তে শুরু করে, ঠিক আছে। এই যদি এখন মোবাইল, প্রত্যেকের হাতেই এখন মোবাইল রয়েছে বেসিক্যালি, এখানে দেখতে পাচ্ছি আর কি। এখানেও যেরকম একজন বয়স্ক লোকের হাতে মোবাইল রয়েছে, কিন্তু হাতে এই চারিদিকে তার একটা খবর কাগজ রয়েছে। অর্থাৎ মোবাইলে খবর পড়ার পরিবর্তে যদি আমরা আমাদের পুরনো অভ্যেসে ফিরে যাই, তাহলে কিন্তু বিষয়টা অনেক বেশি ভালো হয় আর কি। তাহলে কিন্তু আর এই ফেক নিউজ পড়ার ব্যাপারটা থাকবে না।
তো এই পুরো প্রচুর প্রচুর পরিমাণে এরকম খবর কাগজ দিয়ে বিভিন্ন কিন্তু স্ট্রাকচার ক্রিয়েট করা হচ্ছে। হ্যাঁ, আমি যেটুকু জানতে পারলাম যে এইগুলোর মধ্যে কিন্তু লাইটের একটা অপূর্ব ব্যবহার থাকবে আর কি। এইখানে দেখো প্রচুর এরকম দুর্গা মূর্তি রয়েছে, মায়ের মুখ রয়েছে, সেগুলোও কিন্তু এই যে এরকম ধরনের খবর কাগজ দিয়ে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। আমি তোমাদের একদম সামনে এনে দেখাচ্ছি বেসিক্যালি। তো পুরো মণ্ডপটা কিন্তু এই ধরনেরই একটা অ্যাটমসফিয়ার তোমাদেরকে দেবে। কিছু পেরিয়ে তোমরা এসে পৌঁছবে কিন্তু মায়ের কাছে। হ্যাঁ, মানে চন্দননগরের মায়ের মূর্তিটাই আসল ইউএসপি কিন্তু। এত সুন্দর মিষ্টি মায়ের মুখ, দেখো মাটিটা সবেমাত্র শুকোতে শুরু করেছে আর কি, সেই অবস্থাতেই মায়ের মুখটা কি মিষ্টি লাগছে না, এত স্নেহ ভরা একটা মায়ের মুখ। এটা ইউএসপি। আমি বলবো যে এটার জন্যই হাজারে হাজারে মানুষ চন্দননগরে কিন্তু এসে উপস্থিত হয়। চন্দননগরে যারা জগদ্ধাত্রী পুজো দেখতে আসো তারা সাধারণত এই একটা হাতি দেখেই অভ্যস্ত হবে, বাট লিচুতলার একটা স্পেশালিটি রয়েছে, সেটা হচ্ছে একটা হাতির সাথে আরেকটা এরকম ছোট হাতি কিন্তু তোমরা দেখতে পাবে। মূলত বিষয়টা হচ্ছে যে মা জগদ্ধাত্রী বা মায়ের যে কোনো রূপেই তিনি যখন কোনো অসুরকে বধ করেছেন, সেই অসুর কিন্তু তার যে রক্ত, সেই রক্ত যেখানে পড়েছে সেখান দিয়ে আরেকটা অসুর সৃষ্টি হয়েছে, এবং সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে একটা হাতির সাথে সাথে এই যে আরেকটা হাতি কিন্তু রয়েছে আর কি, অর্থাৎ তার রক্ততেই সৃষ্টি হয়ে গেছে কিন্তু আরেকখানা হাতি। তো এই বিষয়টাকে খুব সুন্দরভাবে ওরা ওদের এই মাতৃ প্রতিমাতে কিন্তু ফুটিয়ে তুলছে এই বছর। চলতে চলতে এই মুহূর্তে চলে এলাম কিন্তু হালদারপাড়া ষষ্ঠীতলা, অন্যতম জনপ্রিয় পুজো চন্দননগরের বুকে, এবং ওদের কিন্তু এটা জুবলি ইয়ার। জুবলি ইয়ার মানেই অনেক রকমের আশা আকাঙ্ক্ষা থাকেই সেই পুজোটাকে কেন্দ্র করে। আর এই বছর ওদের ভাবনা হচ্ছে আরজি। ওরা কি আরজি করতে চলেছে আমাদের কাছে, চলো সেটা একবার দেখে নিই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একদম হালদারপাড়া ষষ্ঠীতলার যে মূল মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের একদম সামনে। হ্যাঁ, মানে মণ্ডপটার একটা অংশের কাজ হালকা এগুলো, প্রচুর ইনস্টলেশন কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেরকম এখানে আদালতের একটা কাঠগোড়া দেখতে পাচ্ছি এখানে, এই দিকেও কিন্তু এই ধরনের অনেকগুলো কাঠগোড়া টাইপের রয়েছে বেসিক্যালি, এবং এই অংশ কিন্তু এরকম প্রচুর পার্টস, আয়রন পার্টস, তারপর প্লাইউডের পার্টস, এগুলো সমস্তটা পড়ে রয়েছে এই সমস্ত জায়গায়। এগুলো আস্তে আস্তে মূল মণ্ডপে ইনস্টল হবে। আর এখানে কিন্তু ওপরেই যে জাজেসরা থাকেন কোর্টে, তাদের যে হাতুড়ি থাকে ওই টাইপের জিনিসগুলো দিয়ে একটা ইনস্টলেশন করা হয়েছে। তার সাথে এরকম প্রচুর এরকম ইনস্টলেশন প্লাইয়েরও দেখতে পাচ্ছি মূলত এইখানে। একটু আস্তে আস্তে মূল মণ্ডপটা যেটা ক্রিয়েট হচ্ছে ওটার ভেতরে যাওয়ার চেষ্টা করলে যদি তোমাদের দেখাই, এখানে কিন্তু বজরংবলির একটা বিশাল বড় একটা কাট আউট দেখতে পাচ্ছি আর কি মূলত। তার সাথে যদি আমি এদিকে ঘোরাই তাহলে এখানেও কিন্তু এরকম বিভিন্ন দেবদেবীর যে মূর্তির অবয়ব সেগুলো দেখতে পাচ্ছি এই অংশে রয়েছে। তার সাথে পুরো মণ্ডপের বিভিন্ন অংশে কিন্তু যে সমস্ত ইনস্টলেশনগুলো রয়েছে সেগুলো করার প্রচেষ্টা চলছে। যেমন এখানে আমি ওই হাতের আঙ্গুলের যে ছাপ, সেই ছাপগুলো রয়েছে, তার সাথে যে দস্তাবেজখানায় যে ধরনের ড্রয়ার থাকে না, সেইগুলোকে দেখতে পাচ্ছি। মূলত দেবতাদের যদি আদালত হয় সেটা কিরকম দেখতে হবে, সেখানে যখন মানুষজন আর্জি করবে ব্যাপারটা কিরকম হবে, তো সেই দেবতাদের একটা আদালত তৈরি করা হয়েছে আর কি। বেসিক্যালি সেই প্রচেষ্টাই চলছে। যেরকম এখানে স্টেনোর যে টাইপ মেশিন হয়, আমি আমার পেছনে দেখাচ্ছি, সে টাইপ মেশিনের কিন্তু একটা ওই বাটামগুলো হয়, সেইগুলোর মতো করে করা হচ্ছে ব্যাপারটা। তার বেশ একটা ইউনিক মণ্ডপ আমরা উপহার পেতে চলেছি কিন্তু এই বছর হালদারপাড়া ষষ্ঠীতলা থেকে। স্টেনোর যে মেশিন টাইপের ব্যাপারটা রয়েছে এটা কিন্তু চলন্ত হবে, ঠিক আছে, মানে বাটামটা টিপলে যেরকম হয় ওরকম। দেখো পেছনে কিন্তু মোটর লাগানো আছে, তাই এই যে পুরো বিশাল যে আয়রন স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কাইনেটিক অ্যাকচুয়ালি, এগুলো কিন্তু নড়বে চড়বে। এই হচ্ছে ওদের অপরূপ মাতৃ প্রতিমা। হ্যাঁ, মানে চন্দননগরের মাতৃ প্রতিমা দেখলে চোখ জুড়িয়ে যায়। তোমরা হয়তো ভাববে যে হাতের মধ্যে ওই রকমভাবে বাল্বগুলো কেন লাগিয়ে রেখেছে। বেসিক্যালি এইভাবেই কিন্তু চন্দননগরে মাতৃ প্রতিমা শোকানো হয়। ওই যে বাল্বের যে তাপটা রয়েছে সেটাই কিন্তু হাতের যে তালুগুলো রয়েছে মায়ের, সেগুলো কিন্তু শোকানো হচ্ছে অ্যাকচুয়ালি। তো এইরকম অনেক ইউনিকনেস আছে না, যদি চন্দননগরে তোমরা পুজোর অনেক দিন আগের থেকেই ঘুরতে শুরু করে দাও তাহলে প্রচুর ইউনিকনেস দেখতে পাবে। এটাই কিন্তু চন্দননগরের একটা স্পেশালিটি আমি বলবো সবসময়।